প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাপ মোচনকারী রুগীকে দেখতে যাওয়ার স্বভাব। রুগী দেখতে গেলে পাপ মোচন হয় বা গুনাহ মাফ হয়। আবু দাউদের ৩য় খণ্ডে হাদিস নম্বর 3089। খোদর গোত্র তীর দান্স আমির রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। নুফাইলি বলেন, শব্দটি খারদি নয়, বরং খোদর, তবে ব্যবহারে বা প্রচলিত হয়ে গেছে। আমির বলেন, আমি আমাদের শহরেই ছিলাম। হঠাৎ আমরা কিছু পতাকা উড্ডীন দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? লোকেরা বলল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা। আমি তার কাছে গেলাম, তখন তিনি একটি গাছের নিচের জন্য বিছানা ও একটি কম্বলের উপর বসা ছিলেন। তার ও চারপাশে সাহাবীগণও বসা ছিলেন। আমি তাদের কাছে গিয়ে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়, এরপর আল্লাহ তাকে ও রোগ মুক্তি করেন। এটা তার ও অতীতের গুনার জন্য কাফারা হয়ে যায় এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য হয় শিক্ষণীয়। পক্ষান্তরে কোনো মুনাফিক অসুস্থ হওয়ার পর তাকে রোগ থেকে মুক্তি দেওয়া হলে তার অবস্থা ওই উটের মতো, যাকে তার মালিক শক্ত করে বেঁধে আবার ছেড়ে দিয়েছে। সেও কিছু বুঝল না, তার মালিক তাকে আবার কেন বা শক্ত করে ও বাঁধল আর কেনই বা ছেড়ে দিল। তার ও আশপাশে বসে থাকা ও ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিসের রোগ? আল্লাহর কসম, আমি তো কখনো অসুস্থ হইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও আমাদের এখান থেকে উঠে যাও, কারণ তুমি ও তাদের দলভুক্ত নয়। বর্ণনাকারী বললেন, আমরা ও তার কাছ থেকে বসা মতো অবস্থায় তার কাছে এক ব্যক্তি আসলো। তার গায়ে কম্বল জড়ানো এবং তার হাতেও কিছু একটা ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে দেখতে পেরে আপনার ও কাছে উপস্থিত হইলাম। গাছপালার মধ্যে দিয়ে পথ অতিক্রম করার সময় আমি ও পাখির বাচ্চাদের আওয়াজ শুনে পেয়ে সেগুলো ধরে ও আমার কম্বলের মধ্যে রাখি। বাচ্চাগুলো মা এসে ও আমার মাথার উপর চক্কর দিতে লাগলো। আমি বাচ্চাগুলোকে তাদের মায়ের ও কম্বলের মধ্যে থেকে বের করে দিলাম। পাখিটি এসে বাচ্চাগুলোর ও সাথে মিলিত হলো। আমি সবগুলো আমার ও কম্বল দিয়ে লেপটিয়ে ধরে ফেললাম। এখন সবগুলো পাখি ও আমার সাথে আছে। তিনি বললেন, এগুলো বের করে রাখো। সুতরাং আমি ও বের করলাম, কিন্তু তার ও পাখিটা বাচ্চাদের রেখে তার মা পাখি বাচ্চাটাদেরকে রেখে যেতে চলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের বললেন, বাচ্চাদের প্রতি মায়ের যে পাখিটার মায়া তোমরা কি আশ্চর্যবোধ করছো না? তারা বলল, হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওই সত্তার কসম যিনি আমাকে সত্য ও দিন সহকারে পাঠিয়েছেন, বাচ্চাদের প্রতি মা পাখিটার যে মায়া রয়েছে, আল্লাহ অবশ্যই তার বান্দাদের প্রতি তার আরও অধিকতময় মায়া রয়েছে। তুমি ও যেখান থেকে বাচ্চাগুলো ধরে ও এনেছো, মা সহ বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো। সুতরাং সেই ও পাখির সেখানেই রেখে আসো।